দিছেন কি, দিতেছেন কি? আমি দিতে আল্লাহকে দিতেছি। 24 ঘন্টা তো আমার কাছ থেকে শুধু কি চান? তাও ডাইকা ডাইকা কি কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد العدل وكيل القوي المتين الولي الحميد المنشي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। কিন্তু 95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিলি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে এক ডোব পানিতে নিয়ে আসছিলাম, এক ডোব পানি। এই যে রমজান গেল, জান্নাত এক ঢোক পানির বিনিময়ে মিলত। এক ডোব পানি চিনেন? আরে চিনেন এক ডোব পানি? কতটুক? কতটুক এক ডোব? কতটুক? এই যে এক ডোব, এই যে যেটুক কমলো এটুক হলো এক ডোব। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে এক ডোব পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু এক ডোব পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইলা দিতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিল লাগায় দিয়েছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, এক ডোব পানি দিয়ে রোজা খোলাইল, ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাত তো এক ডোব পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয়, একবারও তো নেয় না। প্রতিদিন করতে হবে, 30 দিন এরকমও না, একদিন করলেই হবে। একদিনও তো কেউ করে নাই, কোন যুবক তো করে নাই, কোন পুরুষ তো করে নাই। এই এলাকার কোন মানুষ করছে কিনা আমি জানি না। যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায় ছিল, যে আজানটা হইতে দেরি, কোন পথিকের পায়ে ধরতে দেরি করবো না, আর বলবো আমার এক ডোব পানি দিয়ে রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই। সে যদি বলতো এত বড় পায়ে ধরতেছো কেন, বলে শুনছি এক ডোব পানি দিয়ে ইফতার বাড়াইতে দেরি, রোজা খোলাইতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। কালকে যদি আল্লাহ বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাতের চাবি দিয়া দিতাম, এই দেখ জান্নাত, জান্নাত তো দেখায়া বলবে, দেখায়া হয় আফসোসে দিল ফেটা যায়। মৌত থাকলে মৌত হয়ে যেত, পলাশবাড়ির মানুষ মৌত থাকলে মৌত হয়ে যেত দুঃখের ঠেলায়। আল্লাহ বললেন তুই তো নেস নাই, এইটা তো তোর জন্য বানাইছিলাম,
ও আমাদের এদিকে দেখা হায় হায় হায়, এরকমও দেখায় বলবে এক ডুব পানির বিনিময়ে তো দিতে চেয়েছিলাম জান্নাত, নেই তো না। আরেকটা দেখাই, রমজানের শেষ 10 দিনে 5 বেজর রাত্রে জাগলে হয় হয় 83 বছরের ইবাদত মিলত, জান্নাতের সার্টিফিকেটও মিলত। কিন্তু 5 রাত্র তো শেষ 5 রাত্র তো কেউ জানে না। সামনে একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত? পরশুদিন কত? তরশুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে। ওইটা জিলহজের 10 রাত্র। জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। আল্লাহ কসম খায় বলতেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সূরা ফজরে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুন লিল। হায় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রে। এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বছরের লাইলাতুল কদর দিলেন, আবার 1 মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে তুই বুঝবি না। কেননা রমজানে আমার কিছু বন্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতেছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামাই মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বেছে নিয়েছিল। সারা রমজান ব্যস্ত ছিল। ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই রেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব, এটা হতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহাব্বতের ঠাইলা দিয়েছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের কষ্ট হইল 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। এখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল। এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? ভালোবাসা দিছে, ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই। থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত। বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য। রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য। টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য। ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি শেষ জায়গায় এসে করছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে?
জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই, 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো না, চাল চলন আমাদের এরকম হইতো না, তাহলে মসজিদ খালি হইতো না। সবচেয়ে বেশি ঝগড়া হইতো মসজিদে, বলতেন কিসের ঝগড়া, কার আগে কে ডুববে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া মসজিদে সবচেয়ে বেশি হতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া, কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই, জান্নাত যে খুলবো। এতটুক শুনে নেন, এতটুক, জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব, রাজত্ব। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি আর চেয়ে বড়টা পাবে, রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি, কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে।